হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ এখন আমি আছি সুন্দরবনে না, সুন্দরবনে খুব কাছেই। তা এখানে বাড়ি এসছি, একটা মামির বাপের বাড়ি। তা এই সবাই করছে সব কিছু, ওই যে রান্না বান্না হচ্ছে ওখানে, ওই হাঁস মারবে। আর এপারে মামারা জাল ফেলছে, ওই যে জাল ফেলছে, ওই আর এক মামা জাল ফেলছে ওখানে, ওই যে। দেখা যাক কোথায় কি হয়, সব কিছু জানাচ্ছি। এই রান্না বান্না হচ্ছে এখানে, বোন মশলা করছে, মামি রসুন ফসুন চলছে, এই যে। এই হাঁস বার করা হচ্ছে, হাঁস কাটা হবে। এখানে চাষবাস হয়েছে, আর এই সামনেই একটা ছোটখাটো নদী আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে জোয়ার চলছে এখন, এটা নদী, আর একটু সামনে ওই হেতালবনের জঙ্গলের মতো আছে সামথিং, সামনে কিছু। এখন জোয়ার চলছে, জোয়ারে জল ভরে গেছে। এই বাড়ি, ওই মাছ ধরছে ওখানে, ওই ডুব দিয়ে মাছ ধরছে পুকুরে। নদীতেও মাছ ধরা হবে, রাতেরবেলা মাছ ধরা হবে নদীতে। ঠিক আছে, পরে আবার জানাচ্ছি কোথায় কি। ওই জাল ফেলছে মামারা। ঠিক আছে, পরে আবার জানাচ্ছি সব কিছু। মামা জাল ফেলছে, দেখা যাক কি পাওয়া যায়। জাল ফেলছে, দেখা যাক কোথায় কি পাওয়া যায়। ওই জাল ফেলেছিল, ওখানেও মাছ উঠেছে মোটামুটি। লাস্টে কি দেখাচ্ছে ওখানে কি মাছ উঠেছে। হ্যালো গাইস, এটা কিন্তু সুন্দরবন, তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা কিন্তু এখানে এইভাবে মাছ শাক ধরি। একদম হ্যালো গাইস, পাঁচটি মাছ কিন্তু একটা বের ফেলেছি। হ্যাঁ, পাঁচটি মাছ কিন্তু দুটো পড়েছে। গাইস গাইস দেখতে পাচ্ছ, পাঁচটি মাছ কিন্তু পড়ে গেছে। মাছ কিন্তু আছে, বুঝলে, কিন্তু বড় জায়গা তো খুব সমস্যা। গাইস দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ, সুন্দরবনের ট্যাংরা মাছ কিন্তু এরকম দেখা যায় প্রায় সময়। হ্যাঁ, হ্যালো গাইস, সুন্দরবনের ট্যাংরা মাছ দেখছো? এগুলোকে মনে হয় মধু ট্যাংরা বলে না? হ্যাঁ, মধু ট্যাংরা না মধু না, রূপালী ট্যাংরা। এগুলো আমাদের দেশি ট্যাংরা, ঘেরের ট্যাংরা। এই ট্যাংরা মাছগুলো গাইস, এই ট্যাংরা মাছগুলো 700 টাকা কেজি আছে, 1 কেজি 700 টাকা। গাইস ছাড়াতে পারছি না, কাঁটাটা ভেঙে দিলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দাও, ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দিলাম। আর এই দেখো বাগদা পড়েছে গাইস, বাগদা। চেষ্টা করবো সবাইকে দেখানোর। গাইস ওদিকে একটু ধরো, ওদের দিকে একটু ধরো। কটা পড়েছে? দেখতে পাচ্ছ গাইস, জালে কিন্তু 6টা বেঁধে গেছে। এই দেখ খোল দিন আমি। এই পর্যন্ত কিন্তু জালে বেঁধে গেছে। আর ওই দেখ এপারে মাছ ছাড়াচ্ছে, এই পাশে সাইজ এগুলো, এই পাশে
দুটো একসঙ্গে ওদিকে। আর তিনটে ওই একখানা তিনখানা একসঙ্গে। মাথা দেখো কি ছোট ছোট মাছ। তো দু তিনটে একসঙ্গে তোল। তোলা চলছে, দেখা যাক আর কি পাওয়া যায়। এই আবার একটা বাসে বেঁধে গেছে ওখানে। বাগদা বেঁধেছে একটা, বাগদা আটটা বেঁধেছে, বাগদা আর বেঁধেছে একদম ঝরে ওঠো বল না এগুলো। আর একটা কোথায় তুলবো কোথায়? রাখ না, রাখ ওখানে। লঙ্কার খেতে, লঙ্কার খেতে পাশে মাছ। আর মারো না, মরে যাবো কিন্তু। ওই রাখ না, সব এক জায়গায় রাখ, এক জায়গায় রাখ। সব ওইগুলো নিয়ে এসে এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ, সব নিয়ে এসে এখানে রাখ। হ্যাঁ, পাশে মাছ সব লঙ্কা খেতে দেখেছে। তো হাতে পাতে কাদা আছে, মাছ ধরা তো চলছে, দেখা যাক কত আর মাছ হয়। এই সবাই বসে রয়েছে, এই যে মামা, আমার বউকে আমি ওই কত ভাই। ভালোবাসি। ট্যাংরা মাছটা কিন্তু আমার বউ খাবেই। ও ছাড়া আমার বোন মনে হয় ভাগ্নি সবাই আছে, তবু কিন্তু কাউকে দেবো না। ট্যাংরা মাছটা আমার বউ খাবেই কিন্তু। মামা জালটা ফেলেছিল, মাছ উঠেছে বলছে আবার। দেখা যাক গিয়ে, মামি যাচ্ছে, কি মাছ উঠেছে দেখা যাক। এগুলো কিন্তু গুয়ে পাপলা, কাটা প্রচুর বিষাক্ত। কি পায়রা, পায়রা তুমি সূর্যটা আমার দেওয়া, যদি ওইদিকে না যাও। পায়রা মাছ পড়েছে। এগুলো আমাদের ওদিকে বলা হয় আরগাস। তোমাদের ওদিকে কি বলা হয় আমরা তো ঠিক বলতে পারবো না। তো আমাদের এদিকে কিন্তু এটা পায়রা মাছ বলা হয়। এদিকে মশলা বাটাবাটি হচ্ছে, এদিকে টমেটো, আদা রসুন পেঁয়াজ, এদিকে রান্না বসিয়েছে সবে। মাছ ছাড়াচ্ছে এক মেসো মামা। পায়রা মাছ তিনটে পায়রা, এই একটা চারটে। আমি বললাম না এক জায়গায় সব পায়রা মাছ ছিল, আগের দিন আমিও ধরেছিলাম। হ্যাঁ, হাতি হাতি, এই জল জাল ফেলেছি, জাল ফেলে হাতিয়েছি। ওই মাথায় আঙ্গুলের মাথায় এটা দিল কাটা। ওই জায়গাটা ছিল কাটা। আরে আমি মাছ ধরি বাড়ির দিকে। এই একটা পায়রা, এই একটা পায়রা সাইজের। ভিডিও হচ্ছে নাকি? একদম চলছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি জালের ভিতর ঢুকে আছি, কারণ এর মধ্যে ভেটকি মাছ আছে, বড় বড় পায়রা মাছ আছে, একের পর এক মাছ কিন্তু ধরে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই কিন্তু একটা পায়রা মাছ ধরেছি বন্ধুরা। বন্ধুরা পায়রা মাছ কিন্তু দেখতে পাচ্ছি, এই তুললাম কিন্তু। আর একটা ভেটকি মাছ কিন্তু এর মধ্যে আছে। আমি নিয়ে যাবো। অলরেডি কিন্তু ভেটকি মাছের মধ্যে ব্যাট ফেলে দিয়েছি আমি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অলরেডি ভেটকি মাছ রেখে দিয়েছি।
তুই যা পুত্র যাও রে মাছ ও জালের বাইরে ধরতে গেলে ঠিক আছে, কিন্তু ও প্রথম ধরলে বন্ধুরা আমি কিন্তু ভেটকি মাছ ধরে নিয়েছি বন্ধুরা, টেনশন করার কোনো দরকার নেই বন্ধুরা, আমি অলরেডি ভেটকি মাছটা কিন্তু ধরে নিয়েছি। তাহলে এখন আসলে আর এই যে মাছ এবার আসো ধরো ধরো ধরো, এই যে মাছটা দেখছো বন্ধুরা, এই মাছ কিন্তু খুব বার করে হাতে ধরো। এ মনে করলে কিন্তু মানুষের হাত পর্যন্ত ফাল করে দেবে। ঠিক আছে বন্ধুরা, আমি মাছটা একটু ছেড়ে দিচ্ছি, আমি জালটা শুধু তুলে নেবো। ঠিক আছে বন্ধুরা, সেই মাছ হয়েছে, সব মাছ ধরে এই কটা মাছ, এই একটা বড় ভেটকি হয়েছে 1 কিলোর মতো, আর এদিকে হাঁস ছাড়ানো হয়ে গেছে, এবার কোটা হবে এটা। এই জাল তুললো, জাল তোলার পরে এই মাছ হয়েছে এটাই, আর ওখানে তো মাছ কাটা চলছে, অনেক মাছ হয়েছে ওখানে। আর এই এরকম ছাড়াবে।